রাজধানীর তেজগাঁওয়ে প্রকাশ্যে গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী। এই ঘটনায় গুলিবিদ্ধ একজন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। পুলিশ জানায় ঘাতকদের ধরতে কাজ করছে তারা। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে থাকছে বিস্তারিত। সিসি ক্যামেরার সময় অনুযায়ী ৭ জানুয়ারি বুধবার রাত ৮:২০ দেখা যায় ঘাতকরা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করার পর কারণ বাজার স্টার বেকারি গলি থেকে বের হয়ে কাজী নজরুল এভিনিউর মূল সড়ক পার হয়ে কারণ বাজারে প্রবেশ করে। দুজনকে দৌড়ে পালাতে দেখা যায়। এর আগে অন্ধকারের স্থানে মুসাব্বিরকে গুলি করে হত্যা করে তারা। আজিজুর রহমান মুসাব্বির ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। এই ঘটনায় গুলিবিদ্ধ হন কারণবাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান মাসুদ। প্রত্যক্ষদর্শীরা জানান কিলিং মিশনে অংশ নেয় বেশ কয়েকজন, তবে সিসি ক্যামেরায় দুজনকে দেখা গেছে। গুলি আমি 3টা শব্দ শুনছিলাম, অনেক মাসে চারটা গুলি হয়েছে। এখানে যখন গুলি দেখাইছে না তখন করতেছে বলতেছে আমি পানি খাবো, আমার একটু পানি দাও মা, আমি আর বাঁচবো না বলে দোকান থেকে পরে আমরা কয়েকজনে মিলে পানি আইনা মুখে দিচ্ছি। পিছ থেকে একটা বাইক আসছিল, ফার্স্টে একটা গুলি করছে, মোসাব্বির ভাইয়ের শরীরে লাগে না। আরেকজন লোক ছিল মোসাব্বির ভাইয়ের লাগে, তখন এই গলিতে ঢুকছিল, মোসাব্বির ভাই এই গলিতে ঢুকছিল আর এই লোকটা এই জায়গায় ছিল দাঁড়ানো। নিহত মুসাব্বিরের স্ত্রী বাদী হয়ে তেজগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। বিচার তো অবশ্যই আমরা চাইবো যে একটা সুষ্ঠু বিচার হোক, এই ধরনের ঘটনাগুলো আর না ঘটুক। প্রায় সময় বলতো যে দেখবা আমার কিন্তু হুট করে মেরে ফেলবে, আমার কিন্তু অনেক শত্রু হয়ে গেছে, তখন তোমরা কিন্তু বুঝতে পারবা না। এমনি হুমকি বা সিরিয়াসলি বলতো না। তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান জানান হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছেন তারা। এর সঙ্গে চাঁদাবাজির সংশ্লিষ্টতার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। প্রাথমিকভাবে আমরা দুইজনকে সন্দেহ করছি যে তারা ওতপেতে ওখানে ছিলেন। জায়গাটা অনেক অন্ধকার ছিল। ভিকটিম যে দুইজন তারা যখন যাচ্ছিলেন হঠাৎ করে তারা এলোপাথাড়ি গুলি করলে তারা গুলিবিদ্ধ হয়ে ছোটাছুটি করে চলে যায়। আবার যারা গুলি করেছে তারা আবার ব্যাকে চলে আসে। নিহত স্ত্রীর দেয়া তথ্য ও সিসিটিভির ফুটেজ আপাতত তাদের তদন্তের প্রধান আলামত বলে জানান তেজগাঁ জোনের ডিসি। আমাদের পাশাপাশি আমাদের ডিবি টিমও কাজ করে যাচ্ছে, র্যাবও কাজ করে যাচ্ছে। তো আমরা এখন পর্যন্ত খুবই প্রাথমিক অবস্থায় আছি। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।